গাইস চলে এলাম অ্যান্ড্রয়েড জগতের পাওয়ারফুল স্মার্টফোন রেড ম্যাজিক 8 প্রো প্লাস কে নিয়ে। এটি খুবই ইন্টারেস্টিং ফোন। এখানে আপনি সবকিছুই পাচ্ছেন, তবে যদি গেমিং এর কথা আসে জাস্ট ওয়াও। ফোনটির হাইলাইটস নিয়ে বললে এখানে পাচ্ছেন বিল্ট ইন কুলিং ফ্যান, ইনভিজিবল সেলফি ক্যামেরা, লেটেস্ট কোয়ালকম চিপসেট, হিউজ ব্যাটারি এবং 165 ওয়াটের ফাস্ট চার্জার। আর আজকের এই ভিডিওতে ফোনটির স্পেসিফিকেশন, প্রাইস, গেমিং, ক্যামেরা সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারবেন। তো গাইস চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, এটা হলো রেড ম্যাজিক 8 প্রো প্লাসের সিলভার কালারের বক্সটি ওপেন করতে দেখতে পাবেন দারুণ কিছু কার্টুন আর্ট, যেটা দেখতে সত্যি বেশ দারুণ লাগছে। তো প্রথম লেয়ারে পেয়ে যাচ্ছেন সিম ইজেক্টর টুল, কিছু ডকুমেন্টেশন, আর এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কেস। অবশ্যই এটা টিপিউ কেসের মতন না, স্লাইটলি হার্ড। এরপরে আমরা পেয়ে যাচ্ছি ফোনটিকে সাইডে রেখে দেই। এরপর এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল। এখানে রয়েছে হিউজ একটা 165 ওয়াটের খুবই সুন্দর দেখতে একটি চার্জিং অ্যাডাপ্টার। তো এই ছিল বক্স কন্টেন্ট। চলুন ফোনটির প্লাস্টিক র্যাপকে রিমুভ করে ফেলি এবং কথা বলি ফোনটির ডিজাইন সম্পর্কে। তো গাইস, এটা হলো রেড ম্যাজিক 8 প্রো প্লাসের নন ট্রান্সপারেন্ট এডিশন, যেটা দেখতে সত্যি বেশ দারুণ লাগছে। আই কাছি ডিজাইন দিয়েছে নুবিয়া। লেফট সাইড যদি দেখেন, এখানে রয়েছে ভলিউম রকার এবং এটা এক্সস্ট ফ্যান, অর্থাৎ এখান থেকে গরম বাতাস ফ্যান দিয়ে বাইরে বের করে দেয়। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, নয়েজ ক্যান্সেলেশন এবং এখানে রয়েছে আরো একটি ভেন্ট যেখান দিয়ে ঠান্ডা বাতাস ভিতরে প্রবেশ করে। আর এই রেড বাটনটি রেড ম্যাজিকের শর্টকাট গেমিং ড্যাশবোর্ডের এবং দুই পাশেই রয়েছে দুইটি টাচ সেন্সিটিভ ট্রিগার প্যাডস, যেটা দিয়ে আপনি অ্যাডভান্স গেম প্লে করতে পারবেন। উপরে রয়েছে আরো এক নয়েজ ক্যান্সেলেশন, 3.5 জ্যাক এবং একটি স্পিকার রয়েছে। ফোনটির নিচে রয়েছে আরো একটি স্পিকার, টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে মাইক রয়েছে। ফোনটিকে থিকনেস করা হয়েছে 8.9 এবং এর ওজন প্রায় 224 গ্রাম। ফোনটির ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম এবং ব্যাক সাইডে রয়েছে গ্লাস। ওভারঅল ডিজাইন খুবই চমৎকার লেগেছে আমার কাছে। গাইস, ফোনটির মজাদার পার্ট ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন একটি ডিস্ট্রাকশন ফ্রি ডিসপ্লে, কারণ এখানে যে সেলফি ক্যামেরাটি রয়েছে সেটি ইনভিজিবল। যাই হোক, ডিসপ্লেটি 6.8 ইঞ্চের FHD+ AMOLED স্ক্রিন, আর এখানে বেজেলও খুবই সামান্য রয়েছে। এখানে রয়েছে 120 হার্জের ফাস্ট রিফ্রেশ রেট এবং গেমিং আরো স্মুথ করার জন্য এখানে রয়েছে 960 হার্জের টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে বললে আগের তুলনায় বেশ ভালো করেছে যদি রেড ম্যাজিক 7S Pro এর সাথে কম্পেয়ার করি। তো এখানে দেখতে পাবেন 7S Pro তে অনলি 600 নিটস পিক ব্রাইটনেস ছিল, যেটা সত্যি খুবই কম। তবে এবার আর সে ভুল করেনি নুবিয়া, এবার ডিসপ্লেটিতে দিয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস, যেটা মোটামুটি যথেষ্ট ব্রাইট। আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, যেটা বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করে। গাইস, সফটওয়্যার নিয়ে বললে এখানে রয়েছে রেড ম্যাজিক OS 6 বেজ অন অ্যান্ড্রয়েড 13। ফোনটিতে রয়েছে লেটেস্ট চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 2। গ্রাফিক্স কার্ড হিসাবে এখানে রয়েছে Adreno 740। ফোনটির হাইয়েস্ট ভ্যারিয়েন্ট 16GB র্যাম এবং 512GB স্টোরেজ, র্যাম টাইপ LPDDR5X এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। গাইস, যেহেতু এটা পাওয়ারফুল গেমিং ফোন, তাই এখানে আপনি যে কোনো গেম খুবই আরামে স্মুথলি খেলতে পারবেন, তাও আবার লং টাইম। যেহেতু এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স কুলিং সিস্টেম, অর্থাৎ ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন বিল্ট ইন ফ্যান, যার ফলে ফোনটি তেমন একটা গরম হবে না। তবে যেহেতু ফোনটি একটু ভারী, হয়তো আনকমফোর্টেবল ফিল হলেও হতে পারে। ব্যাটারি নিয়ে বললে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 5000 mAh এর একটি ব্যাটারি। তবে গাইস, এটি যেহেতু একটি গেমিং ফোন, আবার এখানে বিল্ট ইন কুলিং ফ্যান রয়েছে, যার কারণে ব্যাটারি কম করে 6000 mAh এর থাকলে বেটার হতো। তবে তেমন একটা প্রবলেম হবে না, কারণ এখানে রয়েছে 165 ওয়াটের ওয়্যার চার্জার, যেখানে নুবিয়া দাবি করছে 14 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এবার আসুন ফোনটিকে কেস পরিয়ে দেখি কেমন লাগে দেখতে। বেশ ভালোই লাগছে। আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন। ওকে গাইস, ক্যামেরা নিয়ে বললে এখানে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি 15 মেগাপিক্সেলের স্যামসাং GN5, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের অন 20 ডিগ্রি আলট্রা ওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এবং সেলফি ক্যামেরা নিয়ে বললে এখানে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। চলুন এবার কিছু ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি। গাইস, যদিও সেলফি ক্যামেরা দিয়ে অতটা বেটার ছবি পাবেন না, তবে মেইন ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো পিকচার নিতে পারবেন। আর কালার শার্পনেস যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে নাইট মোডে দুর্দান্ত ছবি তুলতে পারে ক্যামেরাটি। এখানে তেমন একটা নয়েজ নেই, ডাইনামিক রেঞ্জে যথেষ্ট ভালো, কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই আছে বলে মনে করি। ওভারঅল ডিসেন্ট বলবো। গাইস, এখানে ফোনটি রয়েছে দুইটি ভ্যারিয়েন্ট, 12256 এবং 12512। তবে যদি প্রাইসের কথা বলি, এখানে আবার আলাদা আলাদা প্রাইস রাখা হয়েছে ট্রান্সপারেন্ট এবং নন ট্রান্সপারেন্টের কারণে। নন ট্রান্সপারেন্টের বেসিক ভ্যারিয়েন্টের প্রাইস 78,000 টাকা এবং সেম ভ্যারিয়েন্টের প্রাইস ট্রান্সপারেন্টে পড়বে 80,000-এর উপরে। তো গাইস, এই ছিল নুবিয়ার রেড ম্যাজিক 8 প্রো প্লাস নিয়ে। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন সব ভিডিও পেতে। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।